নমস্কার, আপনাদের কাছে আবার একটি ভিডিও। চলুন সকাল সকাল তো একটা ওয়েদার আপডেট দেওয়া হলো, তারপরেই দক্ষিণ 24 পরগনার নামখানার নারায়ণপুর এলাকায় ইন্দিরা ময়দানে যেখানে সবজি মার্কেট প্রতি বছরের ন্যায় এখানে বড় করে সবজি মার্কেট বসে। আর সেই মার্কেটের উদ্বোধন যারা নেতৃত্ব রয়েছেন, যারা কর্তৃত্ব রয়েছেন, তারাই আজকের উদ্বোধন করলেন। আর তাদের মুখ থেকে শুনবো আজকের কি উদ্বোধন করা হলো। আচ্ছা, প্রথমেই যাই দাসবাবু। হ্যাঁ বলুন। বলছি যে এখানে কিন্তু প্রতি বছরই দেখি সবজির একটা আনাগোনা হয় এবং প্রত্যন্ত গ্রামীণ যে সমস্ত চাষিরা, প্রান্তিক চাষিরা, তারা সবজি নিয়ে আসে এবং ভিন রাজ্যে এই উচ্ছে থেকে বিভিন্ন সবজি কিন্তু পৌঁছে যায়। আজকের কি উদ্বোধন হলো? আজকের আমাদের এই সবজি মার্কেটটা উদ্বোধন হলো, শুরু হলো, শুভ সূচনা এবছরের শুভ সূচনা হলো। এটা কি 2025-এর শেষ, 26-এ প্রথম? হ্যাঁ, প্রথম। এখনো 26 আসেনি? এখনো 26 আসেনি। আমাদের 2025-এ এটা শুরু হলো সবজি মার্কেট। এবারে 25-26-এর এই যে মার্কেটটা নারায়ণপুর বাজার আমার হচ্ছে পাইকারি সবজি মার্কেট। এই সবজি মার্কেটটা আমরা আজকের আমাদের নতুন কমিটি হয়ে শুভ উদ্বোধন হলো এবং অনেক পাইকারিরা এখানে এসেছে, আমাদের অনেক শ্রমিক ভাইরা এখানে আছে এবং অনেক চাষি ভাইরা এখানে, প্রচুর মানুষজন এখানে আসে। কি সুবিধা হবে এই জায়গাতে সবজি মার্কেট হলে? কি চাষিদের কি সুবিধা হবে? আমাদের এখানে প্রত্যন্ত অঞ্চলের অনেক চাষি ভাইরা আছে যারা দূরে যেতে পারে না, তারা কিন্তু আমাদের এই নারায়ণপুর বাজারে এখানে তাদের এই যে মালটা নিয়ে আসা, এটা তাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয় এবং অনেক পাইকারি এখানে জমায়েত হয়, ফলে তাদেরকে অনেক কষ্ট করতে হয় না ও সহজেই তারা তাদের মালটা, কাঁচা সবজি এখানে তারা বিক্রি করতে পারে। আপনার নাম? আমার নাম দেবাশিস মন্ডল, নামখানা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আর বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি। চলুন আমি যাই। এক্স প্রধান, দীর্ঘদিন দায়িত্বে ছিলেন, তো এই কমিটিতে কি দায়িত্ব আছে আমি জানি না, তবে কমিটির সম্পাদক উনিই বলছে, আমি এখনো যাইনি। তবে আমার এখানে দেখছি অনেক নেতৃত্ব রয়েছে, সরাসরি লাইভে কিন্তু দেখছেন। দর্শকদেরকে বলবো এই জায়গায় সুবিধা অসুবিধা কি আজকের যিনি এই কমিটির সম্পাদক রয়েছে উনি বলবেন। চলুন। বলছি যে এই যে মার্কেট হলো, তাদের প্রান্তিক কৃষক বন্ধুরা তাদের কি সুযোগ সুবিধা হবে? নমস্কার, আমি আজকের এই নারায়ণপুর সবজি পাইকারি বাজারের নতুন কমিটির সম্পাদক আমি, এবং আমার একটা পুরনো আছে, আমি এক্স প্রধান নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের। আমাদের প্রান্তিক চাষিদের নিয়ে মূলত কাজ। আমরা এই নামখানা ব্লকের 7টা অঞ্চলের এখানে প্রান্তিক চাষি ভাইরা এখানে সমস্ত সবজি নিয়ে আসে, উচ্ছা, বেগুন, আর ঝিঙা, বিভিন্ন কাঁচা লঙ্কা সব নিয়ে আসে। আমাদের লক্ষ্য যে এই সমস্ত চাষি ভাইরা এই এলাকার, প্রান্তিক এলাকা যারা চাষবাস করছে, তারা যারা উচিত মূল্য পায় এবং বাজার পায়, বাজারটাই হচ্ছে বড় কথা। চাষিরা অনেক মাল ফলিয়েছে, কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে অনেকে ব্যবসা করলেও এত মাল বা এত সবজি নিয়ে যাওয়ার মতো ক্ষমতা ধারণ করে না। তাই আমরা এই বাজারটাকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বাজারে একটা জায়গা দিয়েছি, তাতে সমস্ত ব্যবসায়ী, সমস্ত চাষি আর আমরা এখানকার অনেক অফুরন্ত কর্মীদ্বয় রয়েছে, তারা সেই পরিষেবা দেয়। আগামী দিনে আমাদের কোন জায়গায় করেছে? আমরা নারায়ণপুর ইন্দিরা ময়দানে। ইন্দিরা ময়দান এক সময় ইন্দিরা গান্ধীর আমল থেকেই কিন্তু ইন্দিরা ময়দান নামটা আজও কিন্তু মানুষের মুখে মুখে রয়েছে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছি ইন্দিরা ময়দানটাকে দেখতে পাওয়া যাচ্ছে না, কি বলবেন? না, ময়দানের জায়গায় রয়েছে, আমরা নাম চিহ্নিত হলো সেই জায়গায় আমাদের সর্বভারতীয় গঙ্গাসাগর মেলাও হয় এই ময়দানে, এবং আমার বাজারটাও আমরা এখানে করি। এখানে হাজার হাজার লোকের উপস্থিতিতে এই বাজার হয়, কেন সারা ব্লকের সমস্ত চাষি ভাই মানুষজন এখানে এসে এর আজকে তো উদ্বোধন, এর পরেও আপনি আসবেন, দেখবেন এখানকার বাজারের চেহারা কি ধারণ করে, চেহারা কি ধারণ করে। তাই আমি অনুরোধ করব আমার সমস্ত চাষি ভাইদের আর সমস্ত ব্যবসায়ীদের, সমস্ত যাতে আগামী দিনে এই ভালো পরিষেবা পায়, আমরা সেই চেষ্টায় আমরা ব্রতী হয়েছি। আপনার নাম? চন্দ্রমোহন পাইক। অর্থাৎ চন্দ্রমোহন পাইকের সঙ্গে আমরা কেন কথা বললাম, উনি এই কমিটির সভাপতি না সম্পাদকের দায়িত্ব রয়েছে। তার পাশাপাশি একদম বর্ষিয়ান পুরনো মানুষ, দীর্ঘদিন ধরে এই এলাকায় রয়েছেন। আর সেক্ষেত্রে আপনি কি দায়িত্ব রয়েছেন? আমাদের পঞ্চানন্দা, যেখানে পঞ্চানন্দার কাছে আসা, পঞ্চানন্দাকে বলবো এদিকে আসা আপনি, কারণ দীর্ঘদিন বর্ষিয়ান এবং এক সময় কি বলতে গেলে এই যে প্রান্তিক চাষিদের দুঃখের কথা, তাদের দুর্দশার কথা, এবং যেভাবে চাষবাস করতে গেলে তাদের যে পদ্ধতি, তারা সেইভাবে পদ্ধতি অনুযায়ী চাষবাস করে যখন এসে সঠিক মূল্যায়ন বা সঠিক মূল্য যখন না পায়, তখন চাষিরা অনেকটাই হতাশ হয়ে বাড়ি ফিরে যায়। কি বলবেন পঞ্চানন্দবাবু? নমস্কার সবাইকে। এই যে মার্কেট, এই মার্কেটটা আমাদের স্বপ্নে। ইন্দিরাজি আজকে নেই, তার কথাটুকু এই জায়গায় আছে। সারা ব্লকের
মানুষ এই বাজারটাকে লক্ষ্য করে সবজি চাষটার উপরে নির্ভর করে। বর্তমান কথা হচ্ছে পাথর প্রতিমা, ব্রজবল্লভপুর, জি প্লট, এখানে মৌসুমী, প্রত্যেকটা এলাকা থেকে, নামখানা, 7 মাইল, সমস্ত এলাকা থেকে সবজি যারা চাষ করেন তারা কিন্তু এখানে মালটাকে নিয়ে আসে। আজকের যে কমিটি নতুন এসছে, আমি পুরনো কমিটির থেকে এখনো পর্যন্ত আছি এবং সমাজসেবী হিসেবে আজকের যেটা আখ্যা দিয়েছে, সারাটা জীবন লাইফটাই এই পথে আমি কাটিয়েছি। আজকের যে বাজারটা হচ্ছে, শত শত আমার শ্রমিক ভাই তথা পাইকারি যারা মাল কিনতে আসেন কিংবা যারা মাল সবজিটা নিয়ে আসে, তাদের সহযোগিতার উপরে এই মার্কেটটি চলে। আমাদের এই গঙ্গাসাগর মেলা উপলক্ষে 10-15 দিন মার্কেটটা বন্ধ থাকে, অন্যত্র আমরা সরিয়ে নিয়ে গিয়ে সেই মালটাকে কেনাবেচা করি। আর মোটামুটি ব্যবসাটা চিরস্থায়ী হয়ে থাকুক এবং সুন্দরভাবে পরিচালনা করুক বা চলবে, ব্যবসায়ীদের উপরে সম্পূর্ণ নির্ভর করছে। তারা যেমন নির্দেশ দেবেন, আমাদের এই কমিটি তার নির্দেশ মেনে পথ চলবে। সবাইকে নমস্কার জানিয়ে আমার ছোট্ট কথা। আপনার নাম? আমার নাম শ্রী পঞ্চানন কর। আমি পঞ্চানন বাবুর সঙ্গে কথা বললাম। এখানে প্রান্তিক চাষি অনেকে রয়েছে। আপনি চাষি? আপনার যখন এই জায়গাতে যখন আসতে হয়, কোথা থেকে আসেন? আমরা এই ঈশ্বরীপুর তো এখানে যে এই সুবিধাটা, আজকে যেহেতু এই সবজি মার্কেটটা উদ্বোধন হলো, সেক্ষেত্রে আপনাদের কতটা সুবিধা হয়েছে? না, আমাদের সুবিধা সত্যি সত্যি, আমরা যে চাষবাস করি, এই মার্কেটটা না হলে কিন্তু আমরা এই চাষবাস করে আমরা যে পারিবারিক ডেভেলপটা করতে পারতাম না। চাষবাসের মাধ্যম দিয়ে আমরা এই ডেভেলপটা করি। আর যে কমিটি যে এই মার্কেটটাকে সুন্দরভাবে পরিচালনা করে, এই কমিটির সবাইকে আমার ধন্যবাদ জানাই যে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, যাতে আগামী দিনে না কোনো সমস্যা হয়। আপনারা এখানে ন্যায্য মূল্য পান তো? হ্যাঁ, ন্যায্য মূল্য পাই। মাঝে মধ্যে একটু সমস্যা হয়ে যায়, সেটা হচ্ছে আমরা আবার কমিটির মাধ্যমে সেটা সমস্যার সমাধানটা করা হয়। কি নাম আপনার? বাসুদেব সিং। অর্থাৎ বাসুদেব বাবু হচ্ছেন চাষি। আপনি চাষি? আপনি চাষি নয়, আপনি এই কমিটি। আমি কর্তৃপক্ষের কাছে একটু পরেই যাব, একটু চাষিদের সঙ্গে কথা বলা। চাষিদের সঙ্গে একটু কথা বলে নি, কারণ চাষিরা অনেকেই এসছেন। আর একটু দেখাতে বলবো, যিনি ক্যামেরা ধরে আছেন, এই ক্যামেরাটা লাইভ হচ্ছে, এটা নিয়ে কোনো মজার জায়গা নয়। এটা বলছি যে এইখানে দেখতে বহু চাষি রয়েছে, দেখেছেন, উচ্ছে চাষি যারা রয়েছে তারা উচ্ছে নিয়ে এসছে। এটা দেখাই আপনাদেরকে। এই মার্কেট উদ্বোধন হওয়াতে এখানে কতটা সুবিধা, মার্কেট উদ্বোধন হওয়াতে কতটা সুবিধা হবে? অনেক সুবিধা হবে, মাল কেনা বেচার সুবিধা হবে, চাষিরা উপকার পাবে। আপনার? আমার নাম পঞ্চানন মাইতি। আমি পঞ্চানন। যাই হোক, চলুন এবারে দেখাচ্ছি, কারণ এখানে দেখতেই পাচ্ছি যে এখানে সবজি মার্কেটটা দেখেছেন অনেক বড় হয়েছে। এখানে প্রচুর চাষিরা এসছেন, সেটাও কিন্তু সরাসরি দেখাচ্ছি। লাইভটা দেখতে পাচ্ছেন। কে কোথা থেকে লাইভটা দেখছেন আপনাদের সঙ্গে একটু কথা বলা, কারণ লাইভটা যখন দেখছেন আপনাদেরকে বলি, এই সবজি মান্ডি। দাদা আপনি এদিকে আসুন, এই সামটায় আসুন, কারণ আমরা এই দিকটা দেখাই। চাষিরাও রয়েছে, যেহেতু এখানে এদিকে আসুন। আপনাদের এই জায়গাতে যখন সবজি মার্কেট স্থায়ী ছিল না, সেক্ষেত্রে চাষিদের কি সমস্যা হতো? একটা কথা বলি যে আমাদের এই নারায়ণপুর যে সবজি মার্কেটটা গড়ে উঠেছে, আজ থেকে প্রায় 20-25 বছর আগে থেকেই চলছে। এবং এখানে একটা কথা ভাবতে হবে যে আমাদের এখানে পাশাপাশি 3টে বিধানসভা, সাগর, কাকদ্বীপ আর পাথর প্রতিমা, 3টি এলাকা থেকেই যোগাযোগ ব্যবস্থাটা খুব সুন্দর। অর্থাৎ নদী পথে মালপত্র আনার ক্ষেত্রে, সবজি আনার ক্ষেত্রে অনেক সুবিধা পাওয়া যায়। আর আরো বড় সুবিধা যে এই নারায়ণপুরের এখান থেকে, যেমন ট্রাক থেকে শুরু করে স্থলপথে, মানে যেমন ধরুন কলকাতা যাওয়ার ক্ষেত্রে বা বিভিন্ন মার্কেটে যাওয়ার ক্ষেত্রে যে সুবিধা থাকে, তেমনি আমাদের একবারে নামখানা স্টেশনের এখানে উপরেই কিন্তু আমাদের এই মার্কেট। ফলে এখান থেকে আমরা ট্রেনের মাধ্যমে, রেলের মাধ্যমে আমরা এই মালটাকে দূরে পৌঁছে দিতে পারি। ফলে বিভিন্ন আড়তদার যারা মাল ক্রয় করে বিভিন্ন মার্কেটে গিয়ে, তাদের যেমন আসার সুবিধা, তেমনি মাল পরিবহনেও সুবিধা। এবং চাষিরা দূর দূরান্ত থেকে খুব কম ব্যয়ে এখানে পৌঁছে যেতে পারছে তাদের মাল নিয়ে। ফলে
এত সহজ এবং এত সুবিধা অন্য কোনো মার্কেটে পাওয়া যাবে না, বা অন্যত্র করলে এই সুযোগটা পাওয়া যাবে না। যোগাযোগ ব্যবস্থা ভালো রয়েছে। যোগাযোগ ব্যবস্থাটা খুব ভালো, খুব ভালো। এবং আমাদের এখানে আবার হাতানে দোয়ানে ব্রিজ হয়েছে নদীর উপরে, ফলে কি হচ্ছে আমাদের অপর দিকে অর্থাৎ নদীর ওপারে যে 5টি অঞ্চল, সেখান থেকেও সহজেই এখানে মালটা পৌঁছে যেতে পারছে। আমার নাম স্বদেশ কুমার গিরি, আমি নামখানা পঞ্চায়েত সমিতির সদস্য এবং এই কমিটির একজন সদস্য। স্বদেশ বাবু খুব দামি কথা বলেছেন, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু এই সুন্দরবনের প্রান্তিক যে সব জায়গাগুলো রয়েছে তার মধ্যে সাগর, পাথর, নামখানা, কাকদ্বীপ, এই সমস্ত এলাকার যে বিধানসভার যে সমস্ত প্রান্তিক মানুষ চাষি যারা, তারা কিন্তু এই জায়গাতে এসে কি উপকার পাবেন তারা বললেন, এবং তাদের সঙ্গে তো আমাদের কথা হলো। কিন্তু আমরা একটু চাষিদের সঙ্গে না কথা বললে তাদের কি সুবিধা হবে, কারণ তারা আজকের এই নতুন মার্কেটে এসছে। সেই নতুন মার্কেটে আপনি এদিকে আসুন, আপনি কি চাষি? তো না, আমি মাল কিনি। মাল কিনেন, তো এই সুবিধাটা কি সুবিধা পেলেন? তো আমরা হচ্ছে নতুন কাজ করি, কাজ করলে পয়সা পাই, এই আমাদের উপকার। মালিক গাড়ি পাঠিয়ে দেয়, গাড়িতে মাল টাল কিনে গাড়িতে করে পাঠিয়ে দিই কলকাতাতে। মানে সুবিধা হলো আপনার? হ্যাঁ, সুবিধা হলো। আপনার বাবলু কুমার দাস। আপনি চাষি? না না, চাষি না। আমি চাষি। বলছি যে এই যে আজকে এখানে মার্কেট উদ্বোধন হলো, যেটা স্থায়ী বন্দোবস্ত করা হলো, সেক্ষেত্রে আপনাদের কি সুবিধা? আমাদের কাছাকাছি একটু নিকটবর্তী মাল বিক্রির সুবিধা, এটাই এখানে এসে মালটা বিক্রি করতে পারবে, করতে পারবো। আর যেখানে এক সময় যেতে হতো বিভিন্ন জায়গায়, সেক্ষেত্রে আর যেতে হবে না। যেতে হবে না, চাষে কাছাকাছি মার্কেট হলে সবাই একটা মাল চাষ করে বিক্রি করতে পারলে তবে তো চাষ করবো, বিক্রি না করতে পারলে কোথায় চাষ করবো? বিক্রি আপনার রাজকুমার জানা, ঈশ্বরীপুর। অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি, যেখানে আমরা সরাসরি আপনাদের লাইভটা দেখাচ্ছি, এখানে কিন্তু এই জায়গাতে এই যে সবজি বাজারটা এইখানে হয়ে গেছে এবং এখানে প্রচুর চাষিরা রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর দেখে আপনাদের কেমন লাগলো, নিশ্চয়ই এই ভিডিওটি আপনাদের কাছে সেই কারণে তুলে ধরা, যাতে আগামী দিনে আপনারা যদি প্রান্তিক চাষি হয়ে থাকেন তবে এই যোগাযোগ এই জায়গায় এসে করতে পারবে এবং তারা অনেকটা আপনারা উপকৃত হবেন। কারণ অনেক সময় এদিক ওদিক করে আপনাদের সবজি নিয়ে যেতে হতো, সেক্ষেত্রে চাষিদের আরো বেশি কিছু, অর্থাৎ এই সুন্দরবনের প্রান্তিক চাষিদের এই জায়গায় এসে তারা যে সবজি বিভিন্ন জায়গায় কেনাবেচা করতে পারবে, সেটা কিন্তু এই মার্কেট উদ্বোধন আর এখানে এসে আপনাদের সেই ছবি তুলে ধরলাম। সবাইকে বলবো, যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই প্রান্তিক চাষিদের কাছে পৌঁছে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।